যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছে ইরান। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, পরমাণু চুক্তি হোক বা না হোক, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নেবে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দুই দেশের দ্বিতীয় দফায় সরাসরি বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে ট্রাম্পের নীতির প্রতিবাদে এবার বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি সরকার। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইয়েমেনের হুতি সরকার এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছে ওয়াশিংটনে। হুতির উপপররাষ্ট্রমন্ত্রী তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, সানা যদি বাব আল মান্দেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে কারো পক্ষেই সেটি আবার খোলা সম্ভব নয়। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, তারা যুক্তরাষ্ট্রকে বিন্দু মাত্র বিশ্বাস করে না। যে কোনো মুহূর্তে আবারও সরাসরি যুদ্ধ শুরু হতে পারে বলেও জানান তিনি। ডেমোক্র্যাট পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। ট্রাম্প মার্কিন সেনাদের অকারণে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। তবে এই সকল আলোচনা সমালোচনার বিপরীত মন্তব্য করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে ইসরায়েল নিজেদের প্রমাণ করেছে বলে মন্তব্য তার। এছাড়া দখলদার ইসরায়েলকে সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান হিসেবেও অভিহিত করেন ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরগুলো অবরোধ করতে তারা বর্তমানে 12টিরও বেশি যুদ্ধ জাহাজ এবং 10,000-এরও বেশি বিমান সেনা, মেরিন ও সেনা মোতায়েন করেছে। এছাড়াও আকাশপথেও চলমান রয়েছে নজরদারি। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।